আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে প্রচুর কাজ করছি। মানে আমার বাড়িতে শীতকালীন শাকসবজি সব মানে শেষের পথে, তো এগুলা শেষ করে হলো নতুন করে আবার বর্ষাকালে শাকসবজি লাগানো শুরু করছি। তো মানে তাড়াহুড়া করে শুধু বীজগুলা ফালানোর সাথে সাথে এই যে বৃষ্টি নামছে। তো বৃষ্টি দেখে মূলত আরো তাড়াতাড়ি ফালাইছি। দেখা যাক, বৃষ্টি যদি আজকে একটু একটু পরে তাহলে বীজগুলা খুব সুন্দর করে গজাইবো। আর যদি একটানা বৃষ্টি হয় তাহলে তো শেষ, আবার লাগানো লাগবো কষ্ট করে। তো এই যে বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই শুরু হয়েছে। তো এখন বাড়িতে যাই, আপনাদেরকে দেখাই আমরা সারাদিন সকাল থেকে কি কি কাজ করলাম। এইখানে যে বেড়াটা দেখতেছেন এটা নতুন দিছি। এই নিয়ে বেড়াটা ভাঙ্গে গেছিল, কারণ এই জায়গায় শিম গাছ আগে আসছিল না, পরে এইখানে আর বেড়াটা দিতে পারছি না। ওই বাকি বেড়াগুলা দিছিলাম আর কি। তো এগুলো আজকে মানে কালকে থেকে দেওয়া হয়েছে, আজকে শেষ। এখন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছি সকাল থেকে। দেন একদম বাড়িটা এখন একদম পরিষ্কার মনে হইতেছে, নতুন মাটি কাটানো হয়েছে। আর এই সাইডটা শুধু রয়েছে পরিষ্কার করার বাকি। এখন বৃষ্টি নেমে গেছে, নাইলে আবার এটাও মানে শেষ করে লাইতাম আজকে। অল্প একটু পরিষ্কার করছিলাম, পাথর টাথর সব সরাইয়া। এই যে এখানের গাছগুলাও রয়েছে, বৃষ্টি নেমে গেছে। তো এইদিকে হলো সবজি লাগানো হইব, দুর্বা গাছ যে আসছিল এগুলো পরিষ্কার করা হয়েছে। আর এখন আছে শুধু বেগুন গাছ, আর যাবতীয় যত গাছ আছিল সব কিন্তু তুলে ফালাই দিছি, কারণ ওইগুলো নষ্ট হয়ে গেছে। এখন আছে শুধু বেগুন গাছ। ওই যে বেগুন গাছগুলো এখন একটু সার টার দিলে, গোবর সার টার আর কি, তাহলে বর্ষাকালে বৃষ্টিটা পায়া ভালো ফলন দিব। আর এখানে যে কালো মরিচের গাছ, আর এখানে বরবটি গাছটা রয়েছে। প্রচুর বাতাস আজকে বৃষ্টির সাথে। এখানে সাদা বেগুনের গাছটা, এনে গাছের গুড়ায় পিঁপড়া ধরে। ওই ভিতরে একটা বেগুন মা কত বড় হয়ে রয়েছে। ওই যে এটা পাইকা যেতেছে, এটার বীজ রাখা দেব। পরে এই বেডটা আর এটা মানে 3টা বেডের কাজ করছি। 3টার মধ্যে হলো 3 জাতের সবজির বীজ ফালাইছি। এটার মধ্যে ফালাইছি হইতেছে লাল শাকের বীজ, আর এটার মধ্যে ফালাইছি ডাটা, বড় ডাটা এগুলা। আর এখানে ফালাইছি হচ্ছে পাট শাক। আগে রিয়াজে ফালাইছিল এনে অল্প স্বল্প, তো ওইগুলো ভালো হয়েছে না। পরে আমি এখন সব ভাঙ্গে আবার নতুন করে এই যে লাগাইলাম। আর এই দিকের বেডটাও খালি করছি, এখানে টমেটো আসছিল আগে, তো এখন অন্য কিছু লাগাই আমার কি এই জায়গার মধ্যে। আর এখানে তো বেগুনই আছে, বেগুনগুলাই থাকবো এই তো। আর এই যে শিমুল আলু গাছ, এখান থেকে আলু উঠাইছিলাম, আপনারা দেখছিলেন। পরে ডালগুলো আবার কিন্তু লাগাইছি, আবার এই যে হয়ে গেছে। তো এইগুলাতে কিন্তু আবার আগামী ওই শীতকালে আর কি আলু খাইতে পারাম। ওই যে অনেক বৃষ্টি হইতেছে কিন্তু এখন পুরা বাড়িটা আমার একদম ফকফকা লাগতেছে। ওই কর্নারটা পরিষ্কার করলে আরো সুন্দর লাগবো। আর ওইখানে লাউ গাছের গুড়িটা আর কি বাঁধতে দিছেন আম্মা। ওই লাউ গাছের গুড়ির মধ্যে লাউয়ের নতুন ডগা ছাড়তেছে আর কি, নতুন ডগা ছাড়তেছে। এইগুলো শাকগুলা খাইতে নাকি অনেক মজা। তো এই শাকগুলা খাইয়া তারপরে হলো এই গাছটা কাটিয়া এখানে চিচিঙ্গা লাগাই দিয়াম। এই মাচার মধ্যে এগুলো সব ফালাইয়া এখানে চিচিঙ্গা লাগাই দিয়াম। সব এলোমেলো, এই সাইডটা পরিষ্কার করা হয়েছে না। এই সাইডটা পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে, একদম পুরা বাড়িটা মানে ফকফকা পরিষ্কার লাগবে। তো কেমন হয়েছে আমরা সারাদিনের পরিশ্রম পরিষ্কার করা অবশ্যই জানাবেন। আর এই কাজ করতে করতে কিন্তু একদমই রান্না বান্না করতে পারতাছি না। আজকে রান্না বান্নাই করা হয় নাই, আম্মা রান্না করতেছে, রুটি বানাইতেছে, গরু মাংস রান্না করতেছে। আমরা বলো যায় শুধু খাই আমার কি, কারণ এখন কাজ করতেছি, কাজের মধ্যে রান্না বান্না করার মতো সিচুয়েশন নাই। কারণ সবাই শাকসবজি বীজ ফালাই দিছে, যত দ্রুত আমি ফালাইতে পারি এই জন্য আর কি। আর বৃষ্টি পড়তে কিন্তু এই ফুলগুলা ফুটে সুন্দর করে, আর নয়তো কিন্তু পাপড়িগুলা একদম বন্ধ হয়ে থাকে। তো এই গাছগুলা এখানেও আসিল, কিন্তু এখানে একদম জংলা জংলা লাগে, পরে এইগুলা কাটতে ফালাই দিছি। এখন শুধু এই কর্নারটায় রাখছি।
এই কর্নারটায় রাখছি যাতে এই জায়গা থেকে মানে সুন্দর ভাসে আর কি ভিউটা, এই জন্য। এখন আরো ভারী বৃষ্টি নামতেছে একদম। এগুলা সব পরিষ্কার করা লাগবে, অনেক কাজ। দেখতে ছোট বাড়ি হইলেও অনেক কাজ করা লাগে। অনেক দিন পরে বৃষ্টিতে ভিজতেছি। এই বছর যতদিনই বৃষ্টি হয়েছে আমি বৃষ্টিতে বের হইছি না। ও আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। এনে কাজ করতে করতে অর্ধেক গাছ কিন্তু এনে ভাঙ্গা গেছে। এই যে বর্ষার আরেকটা ফুল, লিলি ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আমার বাগানে। এই যে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দের ফুল। কিন্তু ওই যে কাজ করছি না, তো অনেকগুলা ফুলের কলি ভাঙ্গে গেছে। ওই সাইডে অনেকগুলো ফুটা ফুল আছিল, ভাঙ্গে গেছে। এই সাইডে কয়েকটা আছে। আর এখানে চন্দ্রমল্লিকার নতুন নতুন চারা বেরোইছে, এগুলা হইতেছে শীতকালের জন্য প্রস্তুত করবাম। আর একটা সুন্দর কিউট পিটুনিয়া। এই তো একটু রেস্ট করি এখন, তারপরে আবার আপনাদের সাথে কথা হইব।